পরিবর্তন যাত্রা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ। সেই ব্রিগেড সমাবেশে ইতিমধ্যেই আমরা এখানে দাঁড়িয়ে যেটা বুঝতে পারছি যে প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থক তারা আসতে শুরু করে দিয়েছেন। নরেন্দ্র মোদী তাঁর এই সভা থেকে মূলত বিজেপির কর্মী সমর্থকরা যেটা মনে করছেন এবং এ রাজ্যের বিজেপির যারা নেতারা আছেন তারা যেটা মনে করছেন যে নরেন্দ্র মোদী তিনি যে বার্তা দেবেন সেই বার্তা তার সেই বক্তব্যকে সামনে রেখে এবারে 2026-এর নির্বাচনের মূল সুর তারা ঠিক করে নেবেন। অর্থাৎ বিজেপি কি করতে চাইছে, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এ রাজ্যের মানুষের জন্য কি করবে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে অমিত শাহ তিনি যখন এই পরিবর্তন যাত্রার সূচনা করেন 1 তারিখে মথুরাপুর থেকে, সেখানে তিনি কিন্তু বেশ কয়েকটি ঘোষণা করেছিলেন। বলা যেতে পারে যে নির্বাচনী ইশতেহার এমন তার যে ঘোষণা ছিল সেগুলোকে বলা যেতে পারে নির্বাচনী ইশতেহারে যে ঘোষণা সেই ঘোষণাটাই তিনি করে দিয়েছিলেন। বলেছিলেন যে 7ম বেতন কমিশন গঠন করা হবে, 45 দিনের মধ্যে মহিলাদের সশক্তিকরণের জন্য 5,700 কোটি টাকার একটা আলাদা ফান্ড তৈরি করা হচ্ছে ইত্যাদি বেশ কিছু ঘোষণা ছিল। আজকে যারা এখানে এসছেন তারা দূর দূরান্ত থেকে এসছেন। আমি কয়েকজনের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি মুর্শিদাবাদের বড় ব্লক থেকে আসছি। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুনতে এসছেন ডেফিনেটলি, কিন্তু মুর্শিদাবাদ এতটা দূর থেকে এবং মুর্শিদাবাদ মূলত আমরা জানি একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, সেখান থেকে আপনারা আসছেন, কোনো সমস্যা হয়নি তো? না, তেমন কিছু সমস্যা হয়নি। এরপরে আমরা শুনছি নাকি সমস্যা করছে, পুলিশ নাকি রাস্তায় ইচ্ছাকৃতভাবে আটকে দিচ্ছে, বাসগুলোকে গাড়িগুলোকে আটকে দিচ্ছে, এখানে আসতে দিচ্ছে না। মোদীর কাছ থেকে আপনারা মূলত কি শুনতে চাইছেন? আমরা সুবিধা বলতে আমরা রাজ্যের পরিবর্তন চাইছি। এই যে শোষণমূলক রাজ্যের রাজনীতি চলছে এটা আমরা পরিবর্তন চাইছি। আমরা চাই আমাদের বিজেপি সরকার আসুক এবং আমরা সমস্ত রকম সুবিধা পাই, যেমন কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত কিছু, যেন আমাদের এখান থেকে কোনো বেকার ছেলেকে যেন অন্য রাজ্যে গিয়ে কাজ করতে না হয়। এইসব পরিবর্তন করেই আমরা চাইছি, এই ভরসা রেখেই আমরা এখানে এসেছি। আপনার কি মনে হয় যে বিজেপির সরকার আসলে এই ধরনের সমস্যা আর হবে না? আমরা তো আশা করছি এটাই, আমরা তো মানুষ তো আশাবাদী, আমরা আশা করছি এই সরকার এলে এই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা তো এ রাজ্যে অনেক প্রকল্প করেছে, অনেক কিছু কাজ করেছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বেকার ভাতা, প্রচুর জিনিস সাধারণ মানুষের জন্য দিচ্ছে, তাহলেও কেন তার পরিবর্তন দরকার? আমি তো মনে করি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা মানে কোনো প্রকল্পই নয়। কারণ আমি বলি প্রথমত হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার কোনো ভেরিফাইড না করে সবাইকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া যাচ্ছে। যে মানে গরিব মানুষের আওতায় যে আছে তাকেও দেওয়া হচ্ছে, আবার যে মানে যদি ভেরিফাইড করে দেখা যায় যে হয়তো কিছু চাকরিজীবী তারাও হয়তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, এটা আমার মতে এটা একটা বাজে প্রকল্প। একদমই, উনি মনে করছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ক্ষেত্রে একটা ইয়ারস্টিক থাকা উচিত, অর্থাৎ সবাই যেন না পায়। যারা চাকরি করছে তারাও অনেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এখানে আরও প্রচুর কর্মী সমর্থক আছেন, মূলত মহিলাদের ভিড় এখানে আছে। তারা সকলেই আমি দেখতে পাচ্ছি অনেকে উত্তরবঙ্গ থেকে এসেছেন। মূলত এইখানে যে ভিড়টা আছে সেই ভিড়টা দেখে মনে হচ্ছে যে উত্তরবঙ্গের ভিড়। ফলে তারা কালকে বেরিয়েছেন, কালকে এসছেন, কালকে উত্তরবঙ্গ থেকে এসছেন ট্রেনে করে, আজকে সকালে এসছেন। অনেকে ওনাদের একজন অভিযোগ যে সবাইকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশ প্রশাসন আটকে দিচ্ছে। অ্যাকচুয়ালি পুলিশের পক্ষেও কিছু করার নেই, প্রধানমন্ত্রীর সভা বলে স্বাভাবিকভাবেই হয়তো বাক্স ব্যবসা যদি কিছু থাকে, ব্যাগ ফ্যাগ কিছু থাকে, তাহলে সেগুলো নিয়ে আসতে তাদের পক্ষে সম্ভব নয়। সেইটার জন্যে আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি বারাসাত থেকে আসছি। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুনতে আসছেন। আমি আমার ক্যামেরা পার্সন সৌম্যদীপকে বলবো একটু সামনে এগিয়ে আসতে। প্রধানমন্ত্রীকে শুনতে আসছেন মূলত সেই জন্য ওনাকে শুধু দেখতেই চাই, ওনাকে দেখেই মনটা ভরে যায়, আমার আর কিছু চাই না। আমি জেনারেলি একটা সেক্টরে চাকরি করি, সকালে আমার মর্নিং শিফটে ডিউটি, আমি ডিউটির পরে হৃদয় থেকে ওনাকে দেখতে এসেছি, আর কিছু না। মানে ডিউটি করে চলে এসেছেন এখন? আমি ভোরবেলা 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, 8টা-11টা আমার ডিউটি টাইম। আমি ওই বিল্ডিং এ চাকরি করি, এখান থেকে দেখা যাচ্ছে এভারেস্ট হাউস 11th ফ্লোরে আমি চাকরি করি। তো আমি আফটার দিন আমার ডিউটির পরে আমি এখানে চলে এসেছি ওনাকে একটু এক ঝলক দেখার জন্য। আচ্ছা, সামনেই অফিস, সেই সুযোগটা নিয়েছেন, মর্নিং শিফটে ডিউটি নিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুনতে নয় শুধু দেখতে চলে এসেছেন, বারাসাতের বাসিন্দা। আচ্ছা, শুধু তো দেখা এবং শোনা না, তার সঙ্গে সঙ্গে নিজের কিছু সুপ্ত বাসনা আছে যে এর যে পরিবর্তন হোক বা না হোক। কারণ আজকের পরিবর্তন সবাই চায়, পরিবর্তন মানেই হচ্ছে জীবনে নতুন কিছু সূচনা। আমরা সবাই চাই আমাদের জীবনে নতুনত্ব থাক, কারণ কখনোই ভালো লাগবে না ডাল ভাত খেতে, মাঝে মাঝে চিকেন খেতে ইচ্ছা করবে। সেরকম সরকারের যে সিচুয়েশন আছে সেই জায়গায় দাঁড়িয়ে পরিবর্তন অবশ্যই প্রয়োজন। মানে আপনি মনে করছেন বিজেপি আসলে চিকেন ভাত খাওয়া যাবে? না, আমি চিকেন ভাতের কথা বলছি না, আমি আদর্শটাকে বড় বলে মনে করছি। অন্তত একটা সিস্টেম
চলবে। সিস্টেম যেটা একটা দরকার জীবনে, সিস্টেম প্রয়োজন সব কিছুর জন্যই। একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা চললে আমাদের লাইফস্টাইলটা অনেক বেটার দেন ভালো হয় আর কি। তো সেই হিসাবে চিকেন ভাত ডাল ভাত না, সুস্থতা থাক, যে সরকারি থাক, সে বিজেপি থাক, আদারওয়াইজ অন্যান্য কেউ থাক, ভালো হোক, ভালো জিনিসটাকে আমরা যেন অ্যাকসেপ্ট করতে পারি। এখানে একটা জিনিস জিজ্ঞেস করিনি, কারণ এটা তো বারবার করে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে মুসলিমদের সমস্যা হবে বা সংখ্যালঘুদের সমস্যা হবে, বিভেদ, সাম্প্রদায়িক কি হবে, আমরা যারা অ্যাস্ট্রোলজার আছেন তারা যা গণনা করে সেগুলো আত্মিক ভুল গণনা হয়। অ্যাস্ট্রোলজার যারা আছেন, আমরা যাদের অ্যাস্ট্রোলজি ফলো করি, যারা আমরা জ্যোতিষ বলি, গণনা বলি, তারা আর্ধেকের বেশি যা জীবনযাত্রাতে রাশিচক্র দেখে বলে ম্যাক্সিমামটাই ভুল হয়। তো কেউ কোনো মানুষ যদি বলে দেয় যে এই হবে ওই হবে, তাতে কি হবে? কিচ্ছু হবে না। সময় সব কিছু বলে দেবে কোনটা ভালো কোনটা খারাপ। সময় সবকিছু বলে দেবে কোনটা ভালো কোনটা খারাপ। এখানে আরো আমি অনেককে দেখতে পাচ্ছি, তারা কোথা থেকে আসছেন একটুখানি জানবার চেষ্টা করবো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা উত্তর দিনাজপুর থেকে এসেছি, রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ থেকে আসছেন? এটার থানা। কখন বেরিয়েছিলেন? আমরা কালকে 11টার দিকে ঢুকেছি রাত্রেবেলা, সারা রাত এখানে আছি। আমাদেরকে এখান থেকে বের করে বাইরে করে দিয়েছে, বলছে এখন ঢুকানো হবে না, 7টার সময় ঢুকানো হবে, 6টার সময় ঢুকানো হবে, এই বলে বলে আমাদেরকে 10টা 11টার দিকে 10টার দিকে ঢুকালো ভিতরে। মানে কালকে রাত্রিবেলা এসে সারা রাত্রি ব্রিগেডে ছিলেন? হ্যাঁ, আমরা এখানে বাইরে ছিলাম, আমাদেরকে কোনো ব্যবস্থা মানে যে লোকগুলো পুলিশগুলো আমাদেরকে বলছে তোমরা বাইরে যাও, যে ওই দিকে থাকো, এখানে থাকতে পাবে না। মানে আমরা, আমার মেয়ে ছিল, আমি ছিলাম, দুইজনে মিলে ছিলাম, আমার বর ছিল, আমার ছেলে ছিল, এই সব কটা মিলে আমরা বাইরে ছিলাম। রাত 11টার দিকে এসেছি, 11টার মধ্যে আমাদেরকে কোনো জায়গায় অ্যালাউ দেয়নি মানে পুলিশে। মানে আপনারা উত্তরবঙ্গ থেকে এসছেন, অত দূর থেকে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কিছু শুনতে, মূলত কি চাইছেন? মোদীর কাছ থেকে কি চাইছেন? আমরা কিছু চাই না, আমরা ভালো চাই, যেন আমরা সুস্থ থাকতে চাই, আমরা সরকার চাই, কিছু চাই না, আমরা কারো কাছে কিছু চাই না, আমরা সরকারকে আমাদের কাছে চাই। সরকারকে আপনাদের কাছে চান? আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডারে আবেদন না, আমি কোনোদিনও 1 টাকাও আমি নিইনি, আজও অবধি আমি লক্ষ্মীর ভান্ডার কোনো কিছু আমি নিইনি। কেন নেননি? আমি নিই না, ও পছন্দ করি না ওখানকার লক্ষ্মীর ভান্ডারের পয়সা। মমতার কাছে আমরা পয়সা নেব না। আচ্ছা, বর্তমান বিজেপি তারা তো বলছে যে তারা যদি সরকারে আসে তাহলে তারা 3000 টাকা করে দেবে, তখন নেবেন? না, আমি তখন নেব, আমার হাতে আসলে আমি অবশ্যই নেব। আমি বিজেপি হাতে আসলে আমি অবশ্যই নেব, আর বিজেপির আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি ওর হয়ে থাকবো। বিজেপি আসলে নেবেন, মানে বিজেপি যদি টাকা দেয় তাহলে নেবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে টাকা দিচ্ছে সেটা নেবেন না? আমরা চাই না, তাও আমরা নিচ্ছি। এখন আমাদের যেটা মানে আপনি 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 লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন? হ্যাঁ, আমাদের যেটা অধিকার সেই অধিকারটাই দিচ্ছে। আপনি নিজের কাছ থেকে তো দিদি টাকা দেয় না, আমরা পড়ালেখা করে কি দেয়? আমাদেরকে চাকরি কি দিয়েছে? আমাদেরকে, আমরা কি চা বিক্রি করবো রাস্তা রাস্তা রাস্তা? না, আমি একটা জিনিস জানতে চাইছি যে আপনি কি লক্ষ্মীর ভান্ডার নেন কি নেন না? লক্ষ্মী ভান্ডার এই মাত্র হয়েছে আমাদের। লক্ষ্মী ভান্ডার অনেক দিন থেকে মানে হওয়া ছিল, কিন্তু টাকা ঢুকছিল না, এই মাত্র হয়েছে। আর পশ্চিম বাংলাকে বাংলাদেশ হওয়া থেকে বাঁচানোর জন্য আমরা বিজেপি সরকার চাই। পিছনে অনেক ওখান থেকে যখন আসছি আমাদের বাধা দিচ্ছে, সামনে যাবেন না, ওখানে সিট নেই। তাহলে কি সামনে সিটগুলো ফাঁকা দেখাতে চাইছে? এত সিট রয়েছে, আমাদের আসতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। দাঁড়ান, ওখানে আটকে দিয়েছে আমাদের কেন? এগুলো কেন? এত সিট রয়েছে, আমাদের কেন ভিতরে ঢুকতে দিচ্ছে না? আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। আমি দেখে আসি, আমি একবার দেখে আসি। আর এই পশ্চিম বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমাদের মোদিজিকে চাই, বিজেপি সরকার আমরা চাই। তা না হলে আমাদের হিন্দুদের কোনো উপায় নেই, কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হওয়া থেকে আটকাতে এ রাজ্যে বিজেপিকে চাই, এমনটাই দাবি করছেন বয়স্ক ভদ্রমহিলা। ভোটে কি হবে 2026-এর নির্বাচন, ভোটের ফলাফল কি হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এটুকুনি বলা যেতে পারে যে আজকে যারা এখানে আসছেন, যারা এসছেন, তাদের একটাই লক্ষ্য যে 26-এর নির্বাচনে যে পরিবর্তন যাত্রাকে সামনে রেখে গত 1 তারিখ থেকে তারা এ রাজ্যের প্রায় 237 থেকে 250টি বিধানসভা এলাকাতে যাত্রা করেছেন, তার সুফল তুলে যাতে 2026-এর নির্বাচনে রাজ্যে পরিবর্তন করা যায় সেই চেষ্টাই তারা করবেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের মাধ্যমেই তারা মনে করছেন যে তাদের এই লড়াইয়ের শুরুটা এখান থেকেই তারা শুরু করতে পারবেন। ক্যামেরায় সৌম্যদীপ সেনের সঙ্গে সঞ্জু সুর, দ্য ওয়ার্ল্ড নিউজ, ব্রিগেড।